প্লিজ আমাকে একটু আশ্রয় দিবেন আপনার বাসাতে। ওরা আমাকে মেরে ফেলবে। আজকের রাতটা আপনারা এখানে একটু আমাকে আশ্রয় দেন। আমি কাল সকালে উঠে চলে যাব। কে বোন আপনি, আর আপনি আমার কাছেই বা কেন আশ্রয় চাচ্ছেন? আপনাকে তো আমি ঠিক চিনতেই পারলাম না। আসলে হুজুর, আমার নাম মাহি, আমি ঢাকা থেকে এসেছি। এই গ্রামটা ঘুরতে বের হয়েছিলাম, কখন যে এরকম রাত হয়ে গেছে আমি বুঝতে পারি নাই। তো এলাকার ছেলে পেলে দেখতেছি আমার পিছু নিচ্ছে, তো আমার খুবই ভয় লাগতেছে। হুজুর প্লিজ আপনার বাসায় একটু আমাকে আশ্রয় দেন, কাল সকালে উঠে আমি চলে যাব। আসলে কি বলবো, দেখেন এই আমার বাড়ি এটা, আর এখানে আমি একাই থাকি। তো আমার বউ বাচ্চা ওনারা অনেক দূরেই আছে। এখন একটা বেগানা পুরুষের কাছে একটা বেগানা নারী এভাবে কি একটা রাত আশ্রয় দেওয়া কি উচিত? আপনি কি মনে করেন? হুজুর, আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করতেছি, এই অন্ধকার রাত্রে আমাকে একা এই বিপদের মধ্যে ফেলে দিয়েন না। আপনিই বলেন, এই অন্ধকার রাত্রে আমার মতো একটা একা যুবতী মেয়েকে এই বিপদের মধ্যে ঠেলে দেওয়া কি আপনি ঠিক হচ্ছে? আচ্ছা, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। আপনি ভেতরে যান, আজকে রাতটা আপনি আমার বাড়িতেই থাকবেন। থ্যাংক ইউ হুজুর, অনেক অনেক থ্যাংক ইউ আমাকে আশ্রয় দেওয়ার জন্য। সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ফেললে। আমার বাসায় এত রাত্রে একটা মেয়ে, যদি এলাকায় জানাজানি হলে আমার আত্মমর্যাদা কোনো কিছুই থাকবে না। আল্লাহ, 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 তুমি আমার ইজ্জতের হেফাজত করো। আমার মান সম্মান এখন তোমার কাছেই আমি সুপর্দ করছি। আমার মান সম্মান কোনো সময় পড়ে যেতে দিও না। আমি বোন, আপনি আপনার ওন্না যদি ঠিক করে পড়তেন তাহলে হয়তো আমার নজরটা হেফাজত থাকতো আর কি। জি হুজুর, আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। আস্তাগফিরুল্লাহ, এটা কখনো সম্ভব না। আহ, আপনি একজন বেগানা নারী, আমি একজন বিবাহিত পুরুষ। আপনার মতো যুবতী মেয়ের দিকে তাকানো তো দূরের কথা, আপনার সাথে কথা বলাটাও আমার অনেক বড় পাপ। আর আর যাই হোক, আপনি পর্দাটা ঠিক মতো করেন, কারণ আপনি যে অবস্থায় আছেন এটা অনেক বড় পাপ। আর চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব একটু চলে যাওয়ার, কারণ গ্রামবাসীরা যদি দেখে ফেলে তাহলে আমার মানিজ্যত নিয়ে টানাটানি হবে। আর আমার কাছে এইটুকুই খাবার ছিল, গ্রহণ করুন। হুজুর আমি তো চলেই যাব, কিন্তু এই ঠান্ডার মধ্যে আপনি বাইরে থাকবেন, এটা কেমন হয়ে যাচ্ছে না? এর থেকে ভালো আপনি রুমেই থাকেন। না না না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলছেন আপনি? আহ, আপনার সাথে একই রুমে এটা 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 কখনোই সম্ভব না। আর এছাড়াও আমার ইবাদত আছে, আমি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়বো, আল্লাহ কবুল করলে। আপনি এখানেই থাকুন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, কি আজব একটা মানুষ, আমার মতো একটা সুন্দরী মেয়েকে ঘরে রেখে সে বাইরে নামাজ পড়তেছে। আমার প্রতি তার কোনো আগ্রহই নেই। আচ্ছা, এরকমও কি মানুষ হয়? আশ্চর্য। আল্লাহ। 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 আল্লাহ,
আমি আজকে কত বড় অবস্থায় আছি সেটা একমাত্র আমি জানি। আপনিও বুঝতেছেন আল্লাহ, আপনি আমার কোন পরীক্ষার মধ্যে ফেলাবেন। আপনি আমার বাণিজ্যটা একবার দেখেন, আমি যেন মানুষের ছোট হয়ে যাই। মানুষের সামনে ছোট হইতে চাই না, আপনি আমার পাশে থেকে। কি ব্যাপার হুজুর, আপনি এখনো ঘুমাননি? আপনি এখনো ঘুমাননি? আসলে হুজুর, আমার ঘুম আসতেছে না। আর তাছাড়া আপনার বাসায় আছি, আপনার পরিচয়টাতেও আমি জানলাম না। এমনকি আপনার নাম পর্যন্তই আমাকে এখনো বলেননি। আমার নাম মোহাম্মদ মিনহাজুল ইসলাম। আচ্ছা বোন, আমার মনে হয় কি আপনার ঘুমিয়ে পড়া উচিত, কারণ ফজরের আজানের আগে আগে আপনাকে উঠে চলে যেতে হবে। যদি দেরি করেন আর ওই সময় বের হতে গ্রামবাসীরা দেখলে আমার জন্য অনেক অসুবিধা হয়ে যাবে, বুঝেনি তো? হুজুর, আপনি টেনশন করেন না, আমি ভোর হলেই চলে যাব। আর আমি আপনার বাড়ির মেহমান, আপনি আমার সাথে কথাই বলতে চাচ্ছেন না, এমনকি আমার দিকে তাকাইতেছেনও না। এটা কেমন হয়ে যাচ্ছে না হুজুর? আসলে বোন, আপনি আমার জন্য বেগানা নারী। আপনার দিকে তাকানো তো পরের কথা, আপনার সাথে আদবের বাইরে একটা কথা বলাটাও আমার জন্য হারাম। আর ব্যাপারটা হয়েছে কি, আল্লাহ বলছে সবসময় বিপদগ্রস্ত বা যারা সমস্যায় থাকবে তাদের পাশে থাকতে। তো আমি আল্লাহর হুকুম মানারই চেষ্টা করেছি। কিন্তু আপনি যদি বোরকা পরে আসতেন, মানে পর্দা করে আসতেন, তাহলে হয়তো ঠিকই আপনার সাথে আমি কথা বলতাম। হুজুর, আপনি তো আমাকে চিনেনও না, জানেনও না। আমি তো চোরও হতে পারি। আপনি তো আমাকে আশ্রয় দিছেনই, আবার এই শীতের মধ্যে আরামের বিছানা ছেড়ে এখানে কষ্ট করতেছেন। কি যে বলেন! আসলে আল্লাহর রাস্তায় যারা থাকার চেষ্টা করে বা আল্লাহর উপর ভরসা করে, তাদের জান মাল সবকিছুর দায়িত্ব বা এগুলো সবকিছুর হেফাজত স্বয়ং আল্লাহ নিজেই করে। আর আরামের কথা বলছেন, দুনিয়ায় মানুষের কতদিনই বাঁচে? এই 70-80 বছর। কিন্তু পরকালের যুগটা অনন্তকাল। আজকে যদি এই দুনিয়ায় আমি আরাম করে যাই, পরকালে আমার শাস্তি নির্ধারিত। আপনি আমার মেহমান, আপনাকে ভালো রাখার দায়িত্বও আমার, তাই হয়তো এমনটা হয়েছে। বাহ, আপনি তো হুজুর খুবই সুন্দর করে কথা বলেন। আসলে আমি এতদিন শহরের আধুনিক পরিবেশ দেখে ভাবতাম ওইটাই সুখ, কিন্তু আসলে হুজুর এখন মনে হচ্ছে আমি ভুল ছিলাম, আমার ধারণা ভুল। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছে। দোয়া করি আল্লাহ আপনাকে আরো হেদায়েত নসিব করুক, আমিন। আর এছাড়াও আমার মনে হয় কি জানেন, এই ক্ষণস্থায়ী দুনিয়ার চাইতে আখিরাতের জন্য আমাদের সকলের প্রস্তুতি নেওয়া উচিত। বোন, মনে হচ্ছে রাত প্রায় শেষের দিকে। আপনি প্রস্তুত হন, আপনার সামানা গুছিয়ে নিন, কিছুক্ষণ পরে আপনাকে বের হতে হবে। আচ্ছা হুজুর, এই শীতের মধ্যে এই ঠান্ডা পানি দিয়ে অজু করতে আপনার কষ্ট হয় না? না, আল্লাহর জন্য এটা কোনো কষ্টই না। আর শুধু আমার না, সকলেরই আল্লাহর জন্য কষ্ট করা উচিত। যাই হোক বোন, আপনি ঘরে যান, ঘরে গিয়ে আপনার যত সামান বা যা আছে সব গুছিয়ে ফেলুন, কিছুক্ষণ পরেই বের হতে হবে। যাই, আমি অজু করে আসি, নামাজে যেতে হবে। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম। বোন, ফজরের সময় হয়ে গেছে, এখন আপনার বের হয়ে যাইতে হবে। আপনি বের হইলে আমার জন্য অনেক উপকার হয়। হুজুর, আমি তো চলেই যাব, কিন্তু এই কুয়াশা আর এই ঠান্ডার মধ্যে আপনি আমাকে কিভাবে বের করে দিচ্ছেন? দেখেন বোন, এটা কিন্তু আমাদের মধ্যে কোনো কথা ছিল না। এখন আপনি যদি বের না হন তাহলে আমি অনেক বিপদে পড়ে যেতে পারি যদি গ্রামবাসী দেখে ফেলে। একটু বোঝার চেষ্টা করুন, মুসলমান হিসাবে আপনার জবানটা রাখা উচিত। মাওলানা সাহেব, এই মাওলানা সাহেব, হায় হায় হায়, গ্রামবাসী তো চলে এসেছে। আল্লাহ, এই দুনিয়ায় কোন পরীক্ষার মধ্যে ফেললে? এ বাইরে আছেন মিয়া? মিয়া এতক্ষণ ধরে ডাকতেছি, বাইরে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সবাই এত ভোরবেলা আমার বাড়িতে? কেন আসছি আপনি জানেন না মিয়া? বাসায় যুবতী মাইয়া লয়ে আড্ডা মাড্ডা মারেন, আর আপনি জিজ্ঞাসা করেন যে আপনার বাসায় কেন আসছি? আমি না আসলে আপনাদের কথা কিছুই বুঝতে পারতেছি না, একটু বুঝাই বলেন না। ওহ, ছোট বাবু কিছুই বুঝতেছেন না। গ্রামের মধ্যে পুরা তুলপাল হইয়া গেছে যে আপনার ঘরে মাইয়া আছে, আর আপনি বলতেছেন কিছুই বুঝতেছেন না নাকি? এই মিয়া, রং শুরু করেন, ডাকেন কোথায় আপনি মাইয়া রাখছেন, আর না হলে আমরা ঘর তাল্লাশি করবো। আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ, এটা কি ধরনের কথা আপনারা বলতেছেন? আমি কেন মেয়ে নিয়ে বাসায় থাকবো? আমার তো বউ বাচ্চা বিয়ে আছে নাকি? আমরা গ্রামবাসী সবাই মিললে আপনার ঘর তল্লাশি করবো, কি করুন মেয়েরা? ঠিক আছে না? আমরা ঘর তল্লাশি করবো আপনাকে। ঘর তল্লাশির কি আছে? এখানেই তো আছি, সমস্যা নাই, আমি তো আছি। তুমি এখানে থাকো, আমরা গেলাম, হুজুরে দেখে রেখো। আসেন, আমরা ঘর তল্লাশি করবো। হায় আল্লাহ, তুমি আমায় কোন পরীক্ষার মধ্যে ফেললে? আল্লাহ, তুমি তো জানো আমি কোনো অন্যায় করি নাই। আল্লাহ, তুমি এখন আমার হেফাজত করো, নয়তো মুমিনদার ব্যক্তির উপর থেকে মানুষের ভরসা উঠে যাবে। কমসে কম তোমার দিনের চিন্তা করে হইলেও আমার হেফাজত করো। আমিন আমিন। মাইয়াটারে লুকাই রাখছেন তাই না মিয়া? ভাই আপনারা বিশ্বাস করেন ভাই, আমি ঘরের মধ্যে মাইয়াটারে দেখছি ভাই, আপনি বিশ্বাস করেন আপনারা, আমি সত্যি সত্যি মাইয়াটারে দেখছি। এখন কেমনে যে কি হইলো আমার মাথা কাজ করতেছে না। ধুর মিয়া, আপনার কথা শুনা আমাদের এই সহজ সরল হুজুরটারে আমরা ভুল বুঝছি। এই গ্রামবাসী সবাই চলেন। আরে ভাই আপনারা দাঁড়ান না, দাঁড়ান। আল্লাহ মালিক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ইজ্জতটা বাঁচিয়ে দিয়েছে। পড়ালেখার যে অবস্থা রে ভাই, এসব পড়ালেখা দিয়ে কি হবে, ভবিষ্যতে যে কি করে খাবো কিছুই বুঝতে পারতেছি না। বাদ দিয়ে দিতে হবে পড়ালেখা বাদ দিলে কি করে খাবো বল, কিছুই বুঝতে পারতেছি না। কি এক যুগ চলে আইলো রে ভাই, হুজুররাও নাকি এখন প্রেম করে, মেয়ে নিয়ে ঘোরে, আমাদের সমাজটাকে একদম নষ্ট করে ফেলবে। এসব ভণ্ড হুজুরদের কারণে ভালো ভালো হুজুর যারা আছে তাদের বদনাম হচ্ছে, এবং আমাদের সমাজ নষ্ট করে ফেলতেছে এসব হুজুররা। এদের কারণে আমরা শিক্ষিত সমাজ আজকে লজ্জিত। তুই ঠিকই বলছিস ভাই,
এই ভণ্ড হুজুরদের দেখলে এমন মারতে ইচ্ছা করে, মনে হয় হুরাইয়া মুরাইয়া শেষ করে দিই। জুব্বা পরতাছে, মাথায় টুপি দিতেছে, নামাজ পড়তেছে, আবার খারাপ কাজ করতেছে। আসসালামু আলাইকুম। ছোট ভাইরা, তোমরা যে কথাটা বললা এটা কি ঠিক করলা? আমি বুঝি যে তোমরা আসলে কথাটা আমাকেই মিন করে বলছো। কারো সম্পর্কে কিছু না জেনে বলা এটাও কিন্তু অনেক বড় একটা কবিরা গুনাহ। প্রত্যেকটা মানুষ যখন গুনাহ করে, উপরে কি এটা দুই কাঁধের, প্রত্যেকটা মানুষ যখন গুনাহ করে তার বাম কাঁধের ফেরেশতাকে এই গুনাহটা লেখার জন্য বসে থাকে। কারণ নামে যদি এমন মিথ্যা কোনো অপবাদ দাও তোমরা, এটাও কিন্তু তোমার এই কাঁধের ফেরেশতারাই লেখে। তোমাদের মিথ্যা বলার কারণে কাল হাসরের ময়দানে তোমাদের সাজা কি হইতে পারে জানো? আল্লাহ মাফ করুক। হাসরের ময়দানে তোমাদের সাজা এই হইতে পারে যে তোমাদের জিহ্বাকে টেনে তার উপর পেরেক মারা হবে। কত বড় একটা মিথ্যা কথা বলছো, কত বড় একটা মানুষকে বদনাম করছো, সেটা কি ঠিক করছো? দেখো, মানুষের উপকার করা এটা খারাপ না, কিন্তু উপকার করার পরে বিনিময়ে বদনাম পাওয়া, অপমান হওয়া, অপদস্থ হওয়া, ছোট হওয়া, এটা কিন্তু অনেক বড় কষ্ট, এটা অনেক বড় পাপ। তোমরা শুধু এই ভুলটা করো নাই যে আমাকে দুইটা কথা শোনাইছো, আমার মনেও কষ্ট দিছো, এইটারও সাজা আলাদা। যাই হোক, তোমাদেরকে আর কি বলবো, কারণ আমি এইভাবে না যাই না, কিছু বলা উচিত না। কি আর বলবো, মহানবীর হাদিস কি জানো? মহানবী বলছে, প্রকৃত মুমিন সে যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান শান্তি পায়। আল্লাহ মাফ করুক, তোমাদের হেফাজত করুক। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো রাকিব। আরে দুর্বল, ব্যবসা ট্যাবসা ভালো চলতেছে না। কি একটা বাজে হুজুর আইছে, খালি বাধা দেয়, খালি বাধা দেয়। আমি কি করবো কিছু বুঝতেছি না, মাথা মাথা ঠিক নাই রে। ব্যবসা খুব একটা ভালো চলতেছে না। ও আরে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? কিছু একটা কইতে চাইছিলাম। হ্যাঁ জি, বলেন না। এখন বলাটা হয়তো ঠিক হবে না, কিন্তু আপনি যেটা করতেছেন না, এটা কিন্তু হুজুর ঠিক না। আপনি একটা হুজুর মানুষ, আল্লাহ বিল্লাহ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষকে বুঝাইবেন, তার কাজ হয়েছে এটা। আর হচ্ছে আমার পিছনে লাগতে আসেনি, ঠিক আছে? আপনার কিন্তু ইজ্জত থাকবো না। বুঝলাম না, কি বলেন একটু বুঝায় বলেন। ও হুজুর, বুঝতেছেন না? আপনি না অন্যের পিছনে লাগতে আসেন না। আপনি হুজুর মানুষ, 5 ওয়াক্ত নামাজ কালাম করবেন, আর আমি কি করতেছি না করতেছি সেটা আপনার দেখার বিষয় না, ঠিক আছে? আর আপনি অন্যের এত সাবধান করতে যান না, অন্য কি করব না করব সেটা অন্যই জানে, ঠিক আছে? আর আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আপনি মাথা ঘামায়েন না। ও, বুঝতে পারছি। দেখেন ভাই, আমি আপনাকে আগেও সাবধান করছি, আপনি আপনার কাজটা আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, কারণ এটা অনেক খারাপ। আপনার জন্য স্কুল কলেজের ছাত্ররা বা অনেক যুবক ছেলেরা আজকে নষ্ট হয়ে যেতেছে, পথভ্রষ্ট হচ্ছে। আল্লাহর রাস্তায় এগুলা বাদ দেন, দিনের পথে ফিরে আসেন। আরে এই মিয়া, কি করেন আপনি? হ্যাঁ, আপনার কি মাথা টাথা ঠিক আছে? হ্যাঁ, আমি বাচ্চা কাচ্চারা নষ্ট করি, আমি মাদক ব্যবসা করি, আমি কি করবো না করবো সেটা আমি জানি। আমার পার্সোনাল বিষয়ে আপনি কখনো হাত দিবেন না, ঠিক আছে? আপনি হুজুর মানুষ, আপনি হুজুরের মতো থাকেন। আমি ব্যবসা করবো না কার পোলাপান নষ্ট হইতেছে সেটা আমি দেখবো, আমার ব্যবসায় আপনি কখনো না গলাবেন না, ঠিক আছে? আপনি কিন্তু কালকের জন্য একটু বাইসা গেছেন, নাহলে আপনার ঝালাপাল্লা করে দিতাম আমি। যান আপনি, আমার ব্যবসায় লস জ্বালাচ্ছে। আরে নাইম, সরিষা তো মাশাআল্লাহ খুব একটা ভালোই হয়েছে রে। তো যাই হোক, এবার ব্যবসাটা মনে হয় ভালোই চলবো, আল্লাহ দিলে অনেকটা আগে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরে হুজুর ভালো আছেন? আরে নাইম, হুজুর আইছে, যা যা যা, চা নিয়ে যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। দরকার নেই, দরকার নেই, আসলে আসছিলাম একটা কথা বলতে।
হ্যাঁ বলেন হুজুর, কি কথা? দেখেন, আল্লাহর দিন অনেক বড়, আল্লাহর সাজাও অনেক বড়। আসলে আমি মনে করি আপনার মাদক বেচা বিক্রি এটা বন্ধ করা উচিত। এতে গ্রামের অনেক যুবক ছেলে, অল্প বয়সী ছেলে নষ্ট হচ্ছে। আপনি যদি এই কাজটা বন্ধ না করেন তাহলে আমি কিন্তু পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হব। আল্লাহর দিন অনেক সুন্দর, দিনের পথে ফিরে আসুন। আরে হুজুর মনে রাতে স্বপ্ন দেখতে, আর আমি তো এসব বেচি না। আপনারা কে কইছে হুজুর? দেখেন ভাইয়া, লুকিয়ে লাভ নেই। আপনার ব্যাপারে শুধু আমি না, অত্র গ্রামের সকলেই জানে। আর আপনি যা করতেছেন এতে অনেক অনেক মানুষ অকালে ঝরে যাচ্ছে। আল্লাহকে ভয় করুন, আল্লাহর কথা মানুন, এইসব বাদ দেন। নয়তো আমি বাধ্য হব মসজিদে আপনার ব্যাপারে বয়ান করতে ও গ্রামের সকল মানুষকে সাবধান করতে। এতে যদি পরবর্তীতে আপনি বিপদস্ত হন তাহলে আমি দায়ী থাকবো না। আরে হুজুর, আপনার কি মাথা টাথা গেছে নাকি? আর আমি তো গ্রামের একজন সাধারণ মানুষ, আমি কি এসব করতে পারি? তো হুজুর, এগুলাতে কান না দিয়ে আপনি এক কাজ করেন। আপনি আল্লাহ বিল্লাহ করতেছেন, এটাই করেন। মানুষ কি করতেছে না করতেছে এসবে আপনি লুক দিয়েন না, ঠিক আছে? আপনি যেটা করতেছেন সেটাই করেন। আর আমি যদি ব্যবসা করেও থাকি তো আপনার তো কোনো ক্ষতি হইতাছে না, তো আপনি এসবে কান দেন কি জন্য বলেন তো হুজুর? এটা কিন্তু একদম মোটেও ভালো লাগে না আমার। ইয়া আল্লাহ, আমার ক্ষতি হচ্ছে না, কিন্তু আপনার জন্য গ্রামের অনেক ছেলে পেলের ক্ষতি হচ্ছে, অনেক মানুষের ক্ষতি হচ্ছে। একটাবার একটু বোঝার চেষ্টা করুন। আপনি এসব বন্ধ করুন আর দিনের পথে ফিরে আসুন, এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। কি হয়েছে আপনার? আপনার এমন হতাশ লাগে কেন? আমার মাথা কাজ করতেছে না, আমি যে কি করমু। আরে কি হয়েছে বলবেন তো? আরে ওই হুজুর আমারে কয় আমার নাকি ব্যবসা বন্ধ করতে। আমি আমার ব্যবসা বন্ধ করতে পারমু? হ্যাঁ, এতদিনের ব্যবসা কি বন্ধ করে পারমু? আপনার ব্যবসা বন্ধ করবে? লাখ লাখ টাকার ব্যবসা বন্ধ করতে চাই? এটাই তো বুঝতেছি না। হুজুর আমার এই রাস্তার মধ্যে থ্রেট দেয় যে আমি নাকি মাদক ব্যবসা করি। আর আজকে মসজিদের মধ্যে বয়ান দিছে যে মাদক ব্যবসা, মানে কি আর বলবো, আমার মাথা কাজ করতেছে না। আমার সবার সামনে আমার মান সম্মান সব নষ্ট করে দিছে। আপনি এত হতাশ হয়েন না, আমার ঘরে পিছা লাগা কেউ জিততে পারবো না। আরে আমি তো শেষ হয়ে যাইতাছি, আমার তো আর মান সম্মান কিছুই থাকলো না। আর ওই হচ্ছে হুজুর, আর ওর কথা সবাই শুনে, আর আমগো কথা কি কেউ শুনবো? হ্যাঁ, এভাবে চললে তো আমি টিকতে পারবো না। আরে না, ব্যবসা বন্ধ হইব না। আরে পুরা গ্রামের মানুষ আমার ঘরে কথাই শুনবো। কিন্তু কেমনে? ও, আমার বউয়ের মাথায় দেখি তো অনেক বুদ্ধি। দাঁড়াও, ওই বেটার হুজুরে ব্যবস্থা করতেছি, কেমনে ওরে গারাম ছাড়া করি আর ওর মান সম্মানটা আমি ডুবাইতাছি। দাঁড়াও। আরে বোন, আপনি সেদিন কই চলে গিয়েছেন? আসলে হুজুর, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আর আমি অনেক বড় একটা পাপও করে ফেলছি। আসলে হয়তো আমার এমন করা উচিত হয়নি আপনার সাথে। পাপ করেছেন মানে কি পাপ করেছিলেন আপনি? আসলে ওই যে সেদিন আমি বিপদে পড়ছিলাম বলছিলাম না আপনার কাছে, ওইটা তো ওই যে রফিক আছে না, আমাকে টাকা দিয়েছিল, দিয়ে বলছে যে আপনাকে যেন আমি বিপদে ফেলাই, আর ও গ্রামবাসী নিয়ে এসে আপনাকে গ্রাম থেকে তাড়ায় দিবে। সমস্যা নেই, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, আল্লাহ আপনার হেদায়েত দান করছে, এটাই অনেক।
আমি অবশ্য এমনটাই ভাবছিলাম, কিন্তু তারপর কোথায় জানি আপনি উদাও হয়ে গেলেন। আসলে হুজুর, আপনার এতটাই ভালো, সারা রাত আপনার সাথে ছিলাম তো দেখলাম যে আপনি খুবই সরল মনের একটা মানুষ, আর আপনার ইসলামের প্রতি, আল্লাহর প্রতি এত ভালোবাসা, এটা দেখে আমি একবার মুগ্ধ হয়ে গেছি আপনার উপরে। তাই আমি চিন্তা করলাম এই ভালো মানুষটাকে আমি বিপদে ফেলাইলে আমার আল্লাহ আমার সহ্য করবে না। ওনারা যখন বাইরে ছিল আমি তখন ওই মাটির ফাঁক দিয়ে বের হয়ে গেছিলাম। আপনি আমাকে প্লিজ মাফ করে দিয়েন, কারণ আপনি মাফ না করলে আমার আল্লাহ আমাকে কোনোদিন মাফ করবে না। না, সমস্যা নেই বোন, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক। আর তার চেয়ে বড় ব্যাপার, আপনার কাছে অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ যে আপনি আমার মান সম্মান, আত্মমর্যাদাটা বাঁচিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আমার কাছে কিছুই নেই বোন। মাফ করার মালিক আমি না, মাফ করার মালিক আল্লাহ মালিক। তওবা করে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করুক। আমি আসি বোন। হুজুর, আমি আপনাকে বিয়ে করতে চাই। এসব কি বলতেছেন বোন আপনি? দেখেন বোন, আমার বিবি আছে, আমার বাচ্চা আছে। আপনি যা বলতেছেন একটু হুঁশজ্ঞান করে বলাই ভালো আমি মনে করি। এইসব আমার প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া আমি আপনার সাথে এইসব ব্যাপারে চিন্তা ভাবনা তো দূরের কথা, এ ব্যাপারে ভাবনা চিন্তাটা অনেক বড় একটা কবিরা গুনাহ। আমি খুশি হব আপনি এখনই যদি আমার বাসা থেকে চলে যান, আর কখনো এটা সম্ভব না। মাফ করবেন। আসসালামু আলাইকুম। হুজুর, হুজুর শোনেন, আপনি এই না করতে করতে যদি আমার মৃত্যু হয়, আমি এই মৃত্যুটা হাসি মুখে বরণ করব, তারপরেও আমি আপনার জন্য অপেক্ষা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, কই যাও? এই তো একটু বাজারের দিকে যাচ্ছিলাম। আপনি কোথায় যাচ্ছিলেন চেয়ারম্যান সাহেব? আচ্ছা, এই তোমার নামে কি কি যেন সব শুনলাম, তুমি নাকি ঘরের মধ্যে মেয়েটে নিয়ে কি কি সব করছো। শোনো, আমার গ্রামে কিন্তু এইসবের কোনো জায়গা হবে না, বুঝছো? সেদিন যদি আমার গ্রামের মানুষ তোমার হাতে নাতে ধরতো, তাহলে কিন্তু সেদিনই তোমাকে আমি গ্রাম থেকে বাইর করে দিতাম। দেখেন চেয়ারম্যান সাহেব, আল্লাহর রস্তে আমার নামে এসব কথা বলবেন না। আমি আল্লাহকে অনেক ভয় করি। আপনি যদি এসব কথা বলেন তাহলে মানসিকভাবে খুবই কষ্ট পাই। আমার কেন জানি মনে হচ্ছে আসলে আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করতেছে শত্রুতার বশে। আপনি চাইলে আমি এর প্রমাণও দিতে পারি, কিন্তু তাও আল্লাহর রস্তে আমার নামে এই সব জড়াবেন না। আমার কোনো প্রমাণের কিছু লাগবে না, বুঝছো? যা বলার গ্রামবাসী তো বলতাছে। শোনো, সাবধানে থাইকো। পরবর্তীতে যদি তোমার নামে আকাম কুকামের কথা শুনি, তাহলে কিন্তু দেখবা যে আমি কতটা খারাপ হইতে পারি। এই চল। হে আল্লাহ, তুমি সব দেখছো, তুমি সব জানো, হেফাজত করো। আমিন। অনেক ধন্যবাদ। আমি জানতাম যে তুমি আমার বিশ্বাস করবা। আজকে দেখো কি একটা অবস্থা। আমার কেন জানি মনে হইতেছে কি জানো, গ্রামের সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে। আমি সত্যি মানসিকভাবে খুব ভেঙে পড়তেছি। আল্লাহ আমাগো সাথে আছে। যারা আপনার সাথে এই বেইনসাফি করতেছে, আল্লাহ যেন তাকে উত্তম শাস্তি দেন। আমিন। আমি সত্যি খুব ভাগ্যবান যে তোমার মতো একজন বিবি পাইছি। নাইলে তুমি এত দূর থেকেও যে আমার বিশ্বাস করতেছো, এটাই তো কেউ করে না। অনেক ধন্যবাদ। আপনি বলার আগেই আমি জানতাম আপনারই ফাঁসানো হয়েছে। আপনি কেমন মানুষ সেটা তো আমি জানি। আমার স্বামী আমি ছাড়া কোনো মহিলার দিকে ফিরেও তাকাবো না, এই বিশ্বাস আমার আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে তুমি আমাকে বিশ্বাস করছো। আর হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, আমি 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 যে কোনো মূল্যে তোমার এই বিশ্বাসের মর্যাদা রাখবো, নিজেকে 100% পবিত্র রাখবো। দোয়া করো তুমি আমার জন্য। আপনি আবার চলে এসেছেন।
আচ্ছা আপনি আপনি কি চান? আপনি প্লিজ চলে যান না। আমি কি চাই আপনি বুঝেন না? আমি আপনাকে চাই, আর আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আপনার কি আসলে মাথা নষ্ট হয়ে গেছে? আপনি এমন কেন করতেছেন? আপনাকে তো আমি আগেই বলছি ইতিমধ্যে যে আমার বউ আছে, বাচ্চা আছে। এটা কি কখনো সম্ভব? প্লিজ, আমি আপনার কাছে হাতটা জোর করতেছি, আপনি আল্লাহর রস্তে এখান থেকে চলে যান, আর কোনোদিন আইসেন না। বিশ্বাস করেন হুজুর, আমি আপনাকে ছেড়ে কিচ্ছুই ভাবতে পারতেছি না। আমি ওই আধুনিক জীবন ছেড়ে এই সাধারণ জীবন যাপন করতে চাই। প্লিজ হুজুর, আপনি আমাকে আপনার পায়ের কাছে একটু ঠাঁই দেন। হুজুর দেখেন, আমি নিজেকে পরিবর্তন করে ফেলছি শুধুমাত্র আপনার জন্য। প্লিজ হুজুর, আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। হ্যাঁ, আপনি অবুঝের মতো করতেছেন। আপনি একটাবার বোঝার চেষ্টা করেন যে আমি আপনার জন্য অনেক অসুবিধার মধ্যে পড়তেছি। গ্রামবাসীরা আমাকে খারাপ চোখে দেখতেছে। যতটুকু মান সম্মান আমার ছিল সেটাও এখন চলে যেতেছে। আমি আপনার কাছে হাতটা জোর করতেছি, আল্লাহর রাস্তায় এখান থেকে চলে যান, আর কোনোদিন আইসেন না প্লিজ। হুজুর, আমি আপনার হাতে ধরতেছি, পায়ে পড়তেছি হুজুর, আপনি আর যাই করেন আমাকে চলে যেতে বললেন না। আমি আপনার পায়ে একটু ঠাঁই চাই হুজুর। আপনি আমাকে ছাড়েন, আশেপাশে মানুষ। হাই হাই রে, কে কোথায় আছো? দেখা যাও আমাদের গ্রামের হুজুরের একই অবস্থা। ছি ছি ছি। প্লিজ প্লিজ আপা, আল্লাহর রাস্তায় একটু চুপ করুন। আপনি যেমনটা ভাবতেছেন ব্যাপারটা আসলে এমন না। উপরে আল্লাহ সাক্ষী, আমাদের মধ্যে এমন কিছুই নেই। একটু চুপ করুন, কোনো গ্রামবাসীকে ডাইকেন না, মানে মানিজ্যতের ব্যাপার। আল্লাহ গো, চোরের মন পুলিশ পুলিশ ধরা পড়ে এখন বলে গ্রামের মোড়লকে ডাকতে না। ওই কে কোথায় আছো? দেখা যাও। আপনার জন্য আমার সুখের সংসারটা ভাঙিয়া যাইতেছে। আমি আপনার সত্যি কোনোদিনই মাফ করবো না। আপু, আপনি শুধু শুধু ভুল বুঝতেছেন। আপনি যেটা ভাবতেছেন এখানে তেমন কিছুই হয় নাই। আপনি কেন এমন করতেছেন আমাদের সাথে? আমি আমার নিজের চোখ দিয়া দেখছি, আমার কিছু কোয়া লাগবো না। আমি পুরা গ্রামের মানুষের ডাইকা বিচার করমু। আল্লাহ গো, কে কোথায় গেল গো? আপনার জন্য আজকে আমার মান ইজ্জত সব ধ্বংস হয়ে যাইতাছে। আমি পুরো মাটির সাথে মিশা যাইতাছি। এই গ্রামটা আমি টিকতে পর্যন্ত পারতাছি না। আমার সংসারটাও শেষ পর্যন্ত ভাঙতে চাইতেছে। আমি কোনোদিন আপনার মাফ করব না, কোনোদিন না। আল্লাহ আপনার বিচার করুক। যেভাবে হোক হুজুরে কিন্তু গ্রাম ছাড়া করার লাগবে। চেয়ারম্যানকে একটু বুঝ দিলে গ্রাম ছেড়ে দিব। অবশ্যই। আরে রফিক, কি খবর? কোনো সমস্যা? চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেন না ওই মেয়েটা হুজুরের বাড়িতে আবার আসছে। বলো কি? আরে কি কমু, হুজুরের যে ব্যবহার, এরকম করলে তো গ্রামের মানুষ খারাপ কইব। কারণ আমাদেরও তো একটা গ্রামের একটা মান সম্মান, একটা ইজ্জত আছে। আসলে ঠিক আছে না? তো একটা মাইয়া একটা পোলা যদি এক লোকে থাকে, আর হুজুরে কি কমু কোন? এই হুজুরে কি মাথা মুথা খারাপ না কি? একটা যুবতী মাইয়া যদি একটা হুজুরের বাড়িতে থাকে, তো আপনার মনটা কি করবে কোন? তো এই হুজুর তো আমাদের মান সম্মান খাবে। হ্যাঁ, আমিও তো এটাই কইতাছি। তোমরা নিজেরাই দেখছো তো আমি নাকি? নিজের চোখে দেখছি হুজুরের পা হাত পা ধুইরা মেয়েটা ছি বলা যাইব না। আরে ওটা আর কি কমু, ঠিক আছে? আমি আমার বউয়ের কাছ থেকে শুইনা যেটা আমার মানে মাথাটা গরম হয়েছে, মনে হয় এক্ষণে যাই হুজুরে একদম কেলায় পালাইয়া ফালাই দিই একবারই। আচ্ছা, তোমরা চিন্তা করো না, আমি এখনই এটার ব্যবস্থা করতেছি, বিচার করবো। তোমরা প্রমাণ দিতে পারবা তো? প্রমাণ মানে 100 প্রমাণ, যেভাবে হোক ওই হুজুরে গ্রাম ছাড়া করার লাগবো। কারণ আপনি এই এলাকার চেয়ারম্যান, আপনার তো একটা মান সম্মান আছে না? যেভাবে করে হোক এই হুজুরে গ্রাম থেকে তাড়াতে হইবই। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, ওই হুজুরের ব্যবস্থা আমি করব। আমি বিচার বসাবো। হ্যাঁ, আমি আসতেছি, একটু ওই অপেক্ষা করো। সবই তো শুনলাম, আর হুজুর তো নিজেই স্বীকার করতেছে যে ওই দিন ওই মাইয়া রাতে একসাথে ছিল। সেই হিসেবে তো বিষয়টা আমাদের কাছে একদমই পরিষ্কার যে হুজুরে একমাত্র দোষী। কি বলেন আপনি? আস্তাগফিরুল্লাহ, যেগুলো শুনলাম এই শোনার পরে তো সমাজ নষ্ট হওয়ার মতো। এই হুজুর যে কামটা করছে এর বিচার হওয়া দরকার কোরআন হাদিস দ্বারা। কেননা কোরআন হাদিসে কেউ যদি বিয়ের আগে এবং বিয়ের পরে জেনা করে তাদের যে বিচার সেটা হচ্ছে কোমর পর্যন্ত
পাথর দিয়া নিক্ষেপ, চতুর্দিক দিয়া গায়রা নিক্ষেপ করে তাকে হত্যা করে হইব। কেন? পরবর্তী প্রজন্ম যেন এরকম আকাম মুকাম না করতে পারে। বুঝলেন চেয়ারম্যান সাহেব? যাতে করে এই বিচারটা হয়, আপনি এই বিচারটা করেন, নাহলে কিন্তু আমাদের সমাজ ধ্বংস। আমি আগেই কইছিলাম চেয়ারম্যান সাহেব, এই হুজুরের চরণ ফিলন ভালো না, কারণ আমগো কথা কেউ শুনেন নাই। এই হুজুর যে এতটাই খারাপ সেটা আমরা জানি, আমার বউ নিজের চোখে দেখছে। কও বউ, কও না। হ্যাঁ আমি নিজের চোখে দেখছি, হুজুরে এই গ্রাম থেকে বাইর কইরা দেন। কেন গ্রাম থেকে কেন বের করবে? হ্যাঁ, হুজুর স্বীকার করছে যে আমি আর উনি এক ঘরে ছিলাম, কিন্তু উনি আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি, এমনকি আমার দিকে তাকায়ও নাই। আর উনি এমন ফেরেশতার মতো মানুষ, আমি ওনাকে সারা রাত দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি, আমি ওনাকে ভালোবেসে ফেলছি। চেয়ারম্যান সাহেব, আমি ওনাকে বিয়ে করতে চাই। এই ভাই, এই এটা কি বলো তুমি? তুমি জানো হুজুরের বউ বাচ্চা আছে আর তুমি ওরা বিয়ে করতে চাও? চেয়ারম্যান সাহেব, ভালোবাসা তো আর এমনি এমনি হয় না, মন থেকে চলে আসে। আর আমি ওনার প্রতি এতটাই মুগ্ধ যে আমি না, আমার আত্মা ওনাকে ভালোবেসে ফেলছে। আমি কোনোদিনও ওনাকে ভুলতে পারবো না। চেয়ারম্যান সাহেব, দয়া করে আপনারা আমার সাথে অবিচার করেন না। আমি বলি কি চেয়ারম্যান সাহেব, আমি অনুরোধ করি আপনি ওনাকে বলেন এখান থেকে যেন চলে যায়। আমি আমার বউ বাচ্চা নিয়ে থাকতে চাই। ওনার সাথে এটা কখনো সম্ভব না। ওনারা এখান থেকে এমনভাবেই চলে যেতে বলেন যেন আর কোনোদিন এই গ্রামে ফেরত না আসে। হায় রে, কি সুন্দর নাটক রে। চেয়ারম্যান সাহেব, এই নাটক দেখে আপনারা ভুলে যায়েন না। এদের যত তাড়াতাড়ি সম্ভব এদের ভালো একটা শাস্তির ব্যবস্থা করেন, আর এই দুইটারে গ্রাম থেকে বের করে দেন। চুপ করে থাকেন আপনি। সব নষ্টের মূল হয়েছেন আপনি। আপনি নিজেই আমাকে টাকা দিয়েছিলেন, নাটক সাজাইছিলেন যেন আমি এই ফেরেশতার মতো মানুষের ঘরে গিয়ে গ্রামবাসীকে বুঝাই যে ওনার সাথে আমার কিছু একটা হয়েছে। আর আপনি সেই সুযোগে ওনাকে গ্রাম ছাড়া করেন। আপনারা কি প্রমাণ দেখতে চান? কিন্তু হুজুরকে গ্রাম ছাড়া করে রফিকের কি লাভ? আসলে চেয়ারম্যান সাহেব, রফিক ভাইয়ের মাদকের ব্যবসা ছিল। সে খারাপ জঘন্য কিছু কাজ করতেছিল, যে সমস্যাটার কারণে আমি তাকে বাধ্য করছিলাম এই মাদক ব্যবসা বন্ধ করার জন্য। এমন অবস্থা করছিলাম যেন সে আর এই সব ব্যবসা বাণিজ্য করতে না পারে, আর যেন স্কুল কলেজে ছোট ছোট বাচ্চাদেরকে সে নষ্ট করতে না পারে। আর এটার প্রতিশোধ নেওয়ার জন্য আজকে আমার সাথে এমন করলো। উনি এই নাটক সাজাইছে, আমার যেটা মনে হয়। দেখেন, আপনারা এই ভিডিওটা দেখেন। এই এই পুলিশে তাড়াতাড়ি খবর দে, আর রফিক রে তাড়াতাড়ি গাছের মধ্যে বাঁধা রাখ। যা তাড়াতাড়ি যা। চেয়ারম্যান সাহেব, আপনি এটা ভুল বিচার করতেছেন। চেয়ারম্যান সাহেব, আপনি এটা ভুল বিচার করতেছেন। না, এটা করা ঠিক না চেয়ারম্যান সাহেব। আর হুজুর, এই বিষয়টা তো সমাধান হলো, আর আপনাদের বিষয়টা? চেয়ারম্যান সাহেব, ভালোবাসা মানেই তো পূর্ণতা না। সব ভালোবাসা তো পূর্ণতা পায় না। আমারটাও না হয় অপূর্ণই থেকে গেল, যেহেতু হুজুরের বউ আছে, বাচ্চা আছে, এখানে আমার তো আর কিছু করার নেই। কিন্তু আমার ভালোবাসাটা অন্তর থেকে আসছিল হুজুর। আমি আপনাকে এই জন্মে না, আমি আপনাকে পরকালেও চাইছিলাম। আপনার যদি কখনো মনে হয় যে পাপিষ্ট বান্দাকে, তাকে একটু আপনার কাছে একটু ঠাঁই দিবেন, তাহলে অবশ্যই হুজুর আপনি চলে এসেন আমার কাছে। আপনার জন্য আমার দরজা সারা জীবন খোলা থাকবে হুজুর। ভালো থাকবেন আপনি।